তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হোটেলের স্টাইলে কিভাবে বাসায় ডাল রান্না করতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই ডালটা যদি তোমরা বাসায় রান্না করো তো অবশ্যই কিন্তু তোমাদের বাসার সবাই প্রশংসা করবে। আর এই ডালটা কিন্তু তোমরা পরোটার সাথেও খেতে পারো, পরোটার সাথে খেলেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমাদের বাসায় কিন্তু সকলেই ডালটা অনেক পছন্দ করছিল, তাই ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। তো প্রথমে আমি একটা পাত্রের ভিতর 2 কাপ মতো মুসুরির ডাল নিয়ে নিব। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি 2 কাপ মতো মুসুরির ডাল নিয়ে নিলাম। তারপর এর ভিতরে একটু পানি দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে করে ডালটা সিদ্ধ করার সময় ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পর আমি ডালটা ভালোভাবে ধুয়ে আনবো। তো এখানে আমি ডালটা ভালোভাবে ধুয়ে আনছি। ধুয়ে আনার পরে আমি একটা প্রেসার কুকারে ডালটা দিয়ে দিব। তো আমি এখানে প্রেসার কুকারে ডালটা দিয়ে দিলাম। তো ডালটা দিয়ে আমি এখন এর ভিতরে 1 চামচের মতো লবণ দিয়ে দিব। তো লবণটা দেওয়া হয়ে গেলে আমি প্রেসার কুকারে ঢাকনি দিয়ে ঢেকে আমি 50% মতো এখানে ডালটা সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিব। তারপর এখানে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিব। তো সরিষার তেলটা দিয়ে দিলাম। তো গাইস, এবার আমি এর ভিতর দিয়ে দেবো তেজপাতা, তারপর দিব হচ্ছে দারচিনি। তো দারচিনিটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিব হচ্ছে এলাচ। তো সবগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো গাইস, আমার কাছে মনে হচ্ছে যে আমি তেল দিয়ে ভাজতেছি না, মনে হচ্ছে যে আমি ফুল পাউডার দিয়ে ভাজতেছি। তো এই পর্যায়ে আমার মশলাগুলো ভেজে নেওয়া শেষ। তারপর এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজগুলো আগে থেকেই কুচিয়ে রাখছিলাম। তারপর এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে একটু বাদামি কালার চলে আসে। যখনই এর ভিতরে একটু বাদামি কালার চলে আসবে তখন এর ভিতর দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপর 2টো শুকনো ঝাল দিয়ে দিব। তো এখন আমি এগুলো সব একসাথে নাড়াচাড়া করে নিব। তারপর যখন নাড়াচাড়া করতে করতে একটু লালচে লালচে কালার এসে যাবে তখন আমি এর ভিতর দিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতো জিরে গুঁড়া, 2 চামচের মতো মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দেবো হচ্ছে এর ভিতর স্বাদ অনুযায়ী একটু লবণ। তো এই পর্যায়ে লবণটা দেওয়া হয়ে গেলে এবার আমি এই সমস্ত মশলাগুলো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করে এখানে আমি একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব। তো মশলাটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল না উঠে যাবে ততক্ষণ পর্যন্তই মশলাটা কষাতে থাকবো। তো এই পর্যায়ে মশলার উপরে তেল উঠে গেছে। আর এদিকে ডালটা সিদ্ধ করেও রাখছিলাম, তো দেখতে পাচ্ছ। তো এবার মশলাটার ভিতরে আমি ডালটা ভালোভাবে দিয়ে দিব। তো ডালটা দিয়ে মশলাটার সাথে ডালটা আমি ভালোভাবে মিশিয়ে নিব, এরকম নাড়াচাড়া করে। তারপর এর উপর দিয়ে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নিয়ে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে একটু পানি, 1 কাপের মতো দিয়ে এটাকে আমি ঢাকনি দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিব। আমি ঢাকনিটা ঢেকে দিলাম। তো 5 মিনিট পর ঢাকনিটা খুলে আবার নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে পানিটা শুকানো না পর্যন্ত ঢাকনিটা দিয়ে ঢাকতে হবে এবং 5 মিনিট পর পর নাড়াচাড়া করে দিতে হবে। তো এই পর্যায়ে আমার ডালটা পানি শুকিয়ে গেছে। আর ডালটা আমি ভালোভাবে এবার কষিয়ে নিব নাড়াচাড়া করে বারবার, যাতে করে তলের থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। পর্যায়ে যখন ডালটা একটু তলের থেকে লেগে লেগে আসবে তারপর এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আমি 2 কাপের মতো পানি। আমি অতিরিক্ত পানি দিব না এখানে। তারপর আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপর যখন এর উপরে বলক চলে আসবে তখন আমি এর ভিতরে সিদ্ধ করে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিব। তো তোমরা এটা কিন্তু ডিম ছাড়াও রান্না করতে পারো, যেহেতু আমি ভাত দিয়ে খাবো এই জন্য ডিম দিয়ে রান্না করছি। আর তোমরা যদি এরকম সেম প্রসেসে ডিম ছাড়া রান্না করো তাহলে কিন্তু তোমরা এটা পরোটার সাথে খেতে পারো। পরোটার সাথে কিন্তু এটা পুরো হিট জমে যায় গাইস, জানো না। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, এদিকে আমার কথা বলতে বলতে রান্না করাও শেষ। তো গাইস দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে ডালটা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার হয়েছে গাইস। আমাদের বাসায় সকলেই খুব পছন্দ করেছে। তো আমি ফার্স্ট টাইম এই ডালটা রান্না করলাম। তো গাইস, অবশ্যই তোমরা বাসায় ডালটা রান্না করে খেও এবং কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। তো
তো দেখো গাইস, ডালটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার চলো ভাত দিয়ে খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে গাইস। আর যদি তোমরা নতুন নতুন খাবারের কোনো রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবা, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।